বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা নতুন একটা স্পিকারের রিপেয়ার নিয়ে আসলাম। হিরো মডেল, এই মডেলের প্রবলেম কাস্টমার আমাদের কাছে এনেছে। জি, হিরো মডেলের স্পিকার, এটা দুইটি প্রবলেম। একটা হচ্ছে হলো সাউন্ড প্রবলেম, এক সাইড স্পিকার একটা বাজে না, আর একটা হলো বেস প্রবলেম। এটা আমরা নর্মালি ফুললি প্রথমে চেক আপ করবো এবং সমস্যাটা আইডেন্টিফাই করে এবং রিপেয়ার করব। তারপরে প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। প্রথমে আমরা চেক করার পরে বের হলো যে সাইড স্পিকারের একটা যে আমরা জ্যাক ইন করি স্পিকারে, এটার ভিতরের যে সেটা ভেঙে গেছে। সেটা স্পিকারের যে মাদারবোর্ড আছে ভিতরে, সেটার সাথে ভিতরে আটকে আছে। এই যে একটাতে এটা ভেঙে গেছে, ভেঙে ভিতরে আটকে আছে। প্রথমে আমরা এটা বের করব। বের করার সময় একটু সতর্কভাবে বের করতে হবে। এটা আসলে আউটপুট যেটা সের মধ্যে আছে, আমরা প্রথমে ভালো করে দেখব। এই যে দেখা যাচ্ছে এখানে আটকে আছে ভিতরে, এটার যে অংশটুকু এটা আটকে আছে। এবার আমরা এটা সুপার গ্লু দিয়ে এটা সুন্দরভাবে দেখে তারপরে আমরা সুপার গ্লু ভিতরে, একদম ভিতরে যেটা আছে দিয়ে একটু ওয়েট করব। ওয়েট করার পরে যখন সুন্দরভাবে লেগে যাবে তারপরে আমরা খুলে ফেলবো। অনেক সময় তারপরে যদি বের না হয় তাহলে আমাদের পিছনের ঢাকনাটা খুলতে হবে। আমরা এটা পিছনের ঢাকনাটা খুলে ফেলছি। খোলার পরে মাদারবোর্ডটা খুলে ফেলবো। মাদারবোর্ডটা খুলে ফেলে এর যেখানে আমরা দেখবো যে আছে সেখানটা আমরা এভাবে যে কোনো কিছু দিয়ে টেনে বের করে ফেলবো। এই যে আমাদের বের হয়ে গিয়েছে, এটা ভিতরে আটকে ছিল ভেঙে, এটা আমরা বের করে ফেললাম। মোটামুটি এখান থেকে ভালোভাবে পরিষ্কার করা হলো। এবার আমরা স্পিকারের যে মাথাটা আছে সেটা আমরা আলাদা কিনতে পাওয়া যায়, নর্মাল মার্কেটে শুধু করে এই সকেটটা কিনতে পাওয়া যায়। অনেক সময় আছে এই সকেটটা যদি আমরা কিনে লাগাই দেই তাহলে অনেক সময় টানাটানিতে কেবল ছিঁড়ে যায় বা লুজ কানেকশন হয়, অনেক ধরনের প্রবলেম। এই জন্যে ভালো পরামর্শ হচ্ছে আমরা নর্মাল একটা কেবল কিনে নেব। অক্স যে কেবল আসবে, এই একটা কেবল কিনে নেব। কেবল কিনে নিয়ে আমরা অক্স কেবল কিনবো। কেনার পরে এক সাইডের একটা কেটে নেব। নিয়ে যে স্পিকারের যে আউটপুট যে ইনপুটের যে কেবলটা আছে সেটা একটার সাথে একটা লাগাই দেব। যে কোনো একটার সাথে একটা লাগাই দিলে হয়ে যাবে, সমস্যা নাই। আমরা সুন্দরভাবে লাগিয়ে দেব। এবার আমরা আসি মাদারবোর্ডের কিছু ফাংশনালি কিছু বলার জন্য। এই দুটো হচ্ছে হলো অডিও আইসি, যেটাতে অডিও ট্রান্সফার করে। এটা হলো ইন আউটের জন্য। এখানে যে দুইটা আইসি আছে, একটা হলো বেজ আইসি, একটা হলো দুইটা সাইড স্পিকারের আইসি। এই যে অনেক সময় যদি না বাজে, যদি প্রবলেম হয় বা হচ্ছে বাজতেছে না বা সাউন্ড কম হচ্ছে, তাহলে অনেক সময় আইসির প্রবলেম হয়। অন্যগুলোরও প্রবলেম হয়, কিন্তু আইসি দুইটার প্রবলেম হয় বেশি। এটাতে যেমন দুটো প্রবলেম ছিল, একটা হচ্ছে হলো সাউন্ড কম হয় বা যে বেজ স্পিকার আছে এটার সাউন্ড কম হয়, এটা হলো ট্রান্সফরমার কম হয়। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে অনেক সময় আছে পাওয়ার প্রবলেম হয়, সেক্ষেত্রে ফিউজ আছে। আমরা প্রথমে স্পিকারটা খুলে ফিউজটা আমরা চেক করে দেখব। পাওয়ার প্রবলেম যদি হয় ফিউজটা চেক করে দেখবো যে ফিউজটা ঠিক আছে কিনা। এটা ফিউজ ঠিক আছে, আপনারা সুন্দরভাবে মেপে দেখবেন, মাল্টিমিটার দিয়ে মেপে দেখবেন যে ফিউজটা ঠিক আছে কিনা। ফিউজ যদি ঠিক না থাকে তো ফিউজটা সুন্দরভাবে, ফিউজ আপনি নর্মালি কিনতে পাওয়া যায়, ফিউজ আপনার কিনে লাগাই দিলে পাওয়ার চলে আসবে। এবার আমরা সুন্দরভাবে জয়েন দিচ্ছি। আমাদের জয়েন দেওয়া কমপ্লিট। এবার আমরা সুন্দরভাবে ফিটিং করে দেখব যে আসলে বেজ স্পিকারের যে আমরা প্রবলেমের কথা বললাম, আমরা ফিটিং করে সুন্দরভাবে চেক করে দেখব আগে যে বেজ স্পিকারের প্রবলেম হলো এটা কি স্পিকারের প্রবলেম না আইসি প্রবলেম। আমরা ডাইরেক্ট সুন্দরভাবে বাজানোর পরে চেক করে দেখব। আমরা এটা ফিটিং করতেছি, ফিটিং করে ফেলতেছি। আপনাদেরকে ভিডিওটা হয়তো একটু লং হবে, সুন্দরভাবে বোঝানোর জন্যে এত কিছু। ভিডিওটা একটু লং হবে, আপনারা সুন্দরভাবে ভিডিওটা দেখলে হয়তোবা নর্মালি স্টেপ, যে প্রথম স্টেপগুলো ওটা আপনারা বুঝতে পারবেন। আর যারা মোটামুটি বুঝে বা জানে তারা একবার দেখলেই বুঝতে পারবে যে আসলে কোন কারণে কি হয়েছে বা কি চেঞ্জ করলে কি হবে। আমরা এটা মোবাইল দিয়ে চেক করে দেখেছি যে বেজ স্পিকার যেটা, সেটা সাউন্ড কম হয় বা বাজে না। আমরা ভলিউম বা অন্যান্যগুলো চেক করে দেখেছি। এটা মেইনলি
অ্যাকচুয়ালি যে আইসি আছে আইসিটার প্রবলেম হয় বেশি। আমরা স্পিকারটা চেক করে দেখেছি। আমরা এবার স্পিকারটা খুলবো, খুলে তারপরে আমরা চেক করে দেখবো যে আসলে স্পিকারের সমস্যা কিনা। স্পিকার দুইভাবে চেক করা যায়, একটা আছে ওমস দিয়ে চেক করা যায়। যদি ওমস দিয়ে চেক করেন তাহলে 3 ওমস ওঠে, 2 ওমস বা 3 ওমস ওঠে। আর ডাইরেক্ট আপনারা অন্য একটা স্পিকার লাগা দিয়েও চেক করতে পারেন যদি না মাপেন, না মেপে দেখেন। যদি বাজে তাহলে তো মনে করলেন যে স্পিকারের সমস্যা, যদি না বাজে তাহলে আইসির সমস্যা মেনলি। আমরা মাদারবোর্ডটা সুন্দরভাবে চেক করে দেখেছি, মাদারবোর্ডে কোনো জায়গায় কোনো অন্য কোনো ক্যাপাসিটার বা কোনো কিছু কোনো সমস্যা নেই। নর্মালি যে আইসিটা আছে আইসির সমস্যা। এবার আমরা দুইটা আইসি যেহেতু আছে সেহেতু আমাদের বের করতে হবে যে বেজ এর জন্য যে আইসিটা আছে সেটা কোনটা। মেনলি যে বেজ স্পিকারের যে কানেকশন আছে এর আশেপাশেই যে আইসিটা আছে সেটা হয়। তারপর আমরা শিওর হব যে আসলে আইসিটা কোনটা। আমরা এবার মাল্টিমিটার দিয়ে যে বেজ স্পিকারের যে লাইন আছে সেখান থেকে মেপে দেখব যে বেজ স্পিকারের যে আইসিটা আছে সেটা কোনটা। এটার পাশাপাশি যে আইসিটা, যেটা বললাম যে পাশাপাশি যে আইসিটা সেটাই, এটা আমরা মেপে বের করে ফেললাম যে পাশের যে আইসিটা সেটা হচ্ছিল বেজ স্পিকারের আইসি। আর পরের যে আইসিটা সেটা ছিল যে সাইড স্পিকার দুইটা আছে সেটা বেজ স্পিকারের জন্য একটা আইসি দিয়েই লাইন করে দিয়েছে, আর সাইড স্পিকারের জন্য এক আইসি দিয়েই দুইটা স্পিকারে লাইন করে দিয়েছে। এটা হলো 20-25 আইসি স্পিকার, 20-25। এবার আমরা আইসিটা খুলে ফেলবো, বেজ স্পিকারের যে আইসিটা আছে সেটা খুলে ফেলবো। নর্মালি এগুলো চেক করার জন্য যারা একদম নর্মাল লেভেলের যারা, তারা হয়তো বা খুলতে বা হতে প্রবলেম হবে, এই জন্য আগে সুন্দরভাবে দেখে নেবেন। তারপরে এটা আমরা উপরে যে হিটসিংটা দেওয়া ছিল হিটসিংটা আগে খুলে নিলাম। হিটসিং খোলার পরে আমাদের যে পিনগুলো আছে পিনগুলার এক এক করে পিনের মাথার যে রাংগুলান আছে রাংগুলান তুলে নিতে হবে। আমরা এগুলা তুলে সুন্দরভাবে তুলে ফেলতেছি। একটু যদি কম বেশি হয় তো এর যে জয়েন্টের যে লেগের মাথাগুলো এগুলো প্রবলেম হয় বা জয়েন্টের সময় সমস্যা হয়, এজন্য সুন্দরভাবে আস্তে ধীরে খুলতে হবে। একটু সময় নিয়েও সময়ও যদি লাগে তারপরে সময় নিয়ে খুলতে হবে। মোটামুটি আমাদের আইসিটা বের হয়েছে, খোলা কমপ্লিট। অনেক সময় বেজ আইসি নষ্ট হওয়ার কারণ হচ্ছে অনেক সময় অনেকেই বেশি বেজের সাউন্ড দিয়ে অনেক সময় অনেকেই শোনে, সেক্ষেত্রে এরকম বেশি প্রবলেম হয় লোড বেশি পড়লে। এই যে আইসি 20-25B, অনেক সময় অডিও আইসি 20-25 বললেই দিয়ে দেয়। আমরা এখন লাগানোর সময় দেখতে হবে যে এর উল্টা সিধা মাথা আছে, যে মাথায় পাশে একটা চিহ্ন আছে, এই চিহ্নের সাথে মিলায়া তারপরে আইসিটার জায়গায় বসাইতে হবে। এই চিহ্নের মাথা একভাবে দেওয়া আছে, ওইভাবে আমাদের বসাইতে হবে। আইসিটা বসার সময় অবশ্যই এটা দেখে তারপরে বসাইতে হবে। উল্টা করে যদি বসানো হয় তাহলে আইসি নষ্ট হয়ে যাবে, মাদারবোর্ডেরও সমস্যা হতে পারে। অবশ্যই সেক্ষেত্রে আইসি যে পাশে খুলেছেন সে পাশে দেখে আবার ওইভাবেই ওই পাশে লাগাইতে হবে। এবার আমরা হিটসিংটা লাগাই দেবো। হিটসিংটা দেওয়ার কারণ হচ্ছে কি, অনেক সময় আছে চলার সময় আইসিটা অতিরিক্ত হিট হয়, এই জন্য হিটসিং দেওয়া থাকে যেন আইসিটা হিট কম হয়, অনেকক্ষণ চলে। আমাদের মোটামুটি আইসি লাগানো কমপ্লিট। এবার আমরা সুন্দরভাবে জয়েন করে দেবো। জয়েন করার সময় লক্ষ্য করতে হবে একটা লেগের পা আর একটার পায়ের সাথে যেন জয়েন না লাগে, সেটা অবশ্যই দেখে লাগাইতে হবে। সেক্ষেত্রে যদি শর্ট হয়ে থাকে আইসি নষ্ট হয়ে যেতে পারে, মাদারবোর্ডের সমস্যা হতে পারে, এগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমাদের লাগানো ফুল কমপ্লিট। এবার আমরা সেট আপ করে ফেলবো, সেটিং করে ফেলবো। ফুল সেটিং করার পরে তারপর আমরা স্পিকারটা বাজাবো, দেখবো যে আসলে ফুল ওকে হয়েছে কিনা বা আরও কোনো প্রবলেম আছে কিনা। নর্মালি দুইটা প্রবলেমই আমরা প্রথমে চেক করেছি, এবার আমরা ফুল চেক আপ করবো। আর একটা জিনিস, সেই আইসির দাম কিন্তু বেশি না, 20 থেকে 25 টাকা বা 30 টাকা আইসিটার দাম। মোটামুটি আমাদের স্পিকারটা রেডি হয়েছে কমপ্লিট।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।